আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো খুবই পছন্দ করবে সবাই, খুবই ভালো লাগবে। মানে এই রেসিপিটা পছন্দ করবে না এরকম কোনো মানুষই নেই। তো গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত বানানো যায়, দারুণ লাগবে খেতে। টক ঝাল মিষ্টি এই আম পোড়ার শরবতটা তো খুবই সহজভাবে আমি দেখাচ্ছি। দেখুন, তার জন্য আমি নিয়ে নিয়েছি 3টে বড় বড় সাইজের কাঁচা আম। তো আপনারা যেরকম পরিমাণের বানাতে চান সেরকম একটু কম বেশি করে নিতে পারেন আমটা। তো এরকম দেখুন, আমি গ্যাসের ফ্লেমটা অন করে আমি কাঁচা আমগুলোকে এরকমভাবে একটু পুড়িয়ে নিচ্ছি। তো আমগুলো আমার একদম ভালোভাবে পুরানো হয়ে গেছে দেখুন। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা পানি। তো ঠান্ডা পানিতে আমি একটু আমগুলোকে রেখে দিচ্ছি। খোসাগুলো আলু তুলে নেবো আমি উপর থেকে। তো দেখুন, আমি ঠান্ডা করে নিয়েছি। এবার খোসাগুলো এরকমভাবে সাইড থেকে তুলে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মজার। গরমের জন্য দারুণ একটা জুস রেসিপি। তো খুবই ভালো লাগবে, সবাই পছন্দ করবে। ঘরেতে যদি মেহমান আসে তাদের কাছে যদি এই রেসিপিটা বানিয়ে খাওয়ান, সবাই আপনার প্রশংসা করবে। তো দেখুন, একে একে আমি 3টা আমি ছাড়িয়ে নিচ্ছি। একটু গরম আছে তাই একটু ছাড়াতে আমার একটু প্রবলেম হচ্ছে। তো একটু ঠান্ডা করে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। তো খুবই সহজেই উঠে আসবে। তো আমি আমগুলো পোড়ানোর সময় অল্প একটু সরিষার তেল আমি আমের গাগুলোতে লাগিয়ে দিয়েছিলাম, তার জন্য খুবই সহজে দেখুন উঠে আসছে। তো দেখুন, খুবই গরম, এখনও ভাপ উঠছে, দেখি বুঝতে পারছেন। তো একটু ঠান্ডা করে আপনারা ছাড়িয়ে নেবেন। তো দেখুন, আমি আস্তে আস্তে করে খোসাগুলোকে তুলে নিচ্ছি। তো 3টে খোসাই আমার তোলা হয়ে গেছে দেখুন। তো এরকমভাবে একটু এরকম প্রেস করলেই কিন্তু আমগুলো খুব সহজে উঠে আসে। আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যেও করে নিতে পারেন। যেহেতু আমটা অনেকটাই কচি তাই আমি গ্রেটারের সাহায্যে করছি না, হাতের সাহায্যেই হয়ে যাচ্ছে। তো হাত দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে করলে আমটা কিন্তু খুব সহজেই উঠে আসছে, দেখেই বুঝতে পারছেন। তো এরকমভাবে আমি আমের শাঁসিটা বার করে নিচ্ছি। তো দেখুন, আম পোড়া শরবত বানানোর জন্য এখানে একটা আমি মিক্সি জার নিয়ে নিয়েছি। আমের গ্রেট করা যে আমের মিশ্রণটা আছে সেটা আমি এবার দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো এখানে কিছু পুদিনা পাতা। তো দেখুন, একদম ফ্রেশ, দেখি বুঝতে পারছেন। তো আমি পুরোটা এখানে দিচ্ছি না। তো আমি এরকমভাবে একটু পাতা এরকম ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি, ছিঁড়ে ছিঁড়ে। তারপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দেবো 2টো বড় সাইজের এরকম কাঁচা লঙ্কা। তো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম হিসেবে আপনারা দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো এমনি যে লবণ হয় সেই লবণটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এখানে মিষ্টির জন্য চিনি। তো আমি এখানে বড় বড় 3টে সাইজের আম দিয়েছি, কাঁচা আম, তার জন্য আমি এখানে 4 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হাফ চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর অল্প একটু পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে একটা গ্রেট করে নিতে হবে, একদম মিহি করে। তো দেখুন, একদম ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে, দেখি বুঝতে পাচ্ছেন। খুব ভালোভাবে মিশে গেছে। তো আম পোড়া শরবত বানানোর জন্য আমার মিক্সিটা একদমই রেডি। তো এবার এতে আমি অল্প একটু ঠান্ডা পানি অ্যাড করছি। তো আপনারা যেরকম গাঢ় বা পাতলা খেতে পছন্দ করেন সেরকম হিসেবে এটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমি খুব বেশি পাতলা না, আবার খুব বেশি গাঢ় না, আমি মিডিয়াম বানাচ্ছি জুসটা। তার জন্য আমি একদম ভালোভাবে চামচ করে একবার মিক্স করে নিচ্ছি। তো আপনারা যদি এরকমভাবে আম পোড়া শরবতটা শেয়ার করেন, খুবই ভালো লাগবে খেতে, যাকে দেবেন তারও খুবই ভালো লাগবে। তার জন্য দেখুন, আমি নিয়ে নিচ্ছি এখানে একটু 1 চামচ মতো বিট লবণ, আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি অল্প করে একটু। এখানে নিয়ে নিয়েছি দেখুন 1 চিড় পাতিলেবু। তো আমি এরকম গ্লাসের গায়ে এরকমভাবে একটু দিয়ে দিচ্ছি, যাতে যতটা খেতে সুন্দর লাগে দেখতেও যেন সুন্দর লাগে, তার জন্য আমি এরকম করছি। তো আপনারা চাইলে নাও করতে পারেন, এমনি নর্মাল জুসটাই খেয়ে নিতে পারেন। তো লঙ্কা গুঁড়ো আর বিট লবণটা আমি দেখুন একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে গ্লাসটা দিয়ে একবার এরকম আমি রোল করে নিচ্ছি দেখুন।
বাড়িতে যদি মেহমান আসে আপনারা এই রেসিপিটা বানিয়ে খাইয়ে দেখতে পারেন, খুবই পছন্দ করবে তারাও। আপনার কাছ থেকে জিজ্ঞাসা করবে, রেসিপিটা এতটাই সুন্দর হবে যে সবাই খেয়ে নাম করবে। তো দেখুন আমি এখানে 2টো গ্লাস রেডি করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু নাও রেডি করে নিতে পারেন। তো এটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন, খুবই সুন্দর লাগছে। তো আমি একটা গ্লাস দেখুন আমি করিনি, আপনাদের ঘরে দেখানোর জন্য আমি 2টো গ্লাস এরমভাবে রেডি করে নিয়েছি। তো ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো, আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, যেহেতু এটা ঠান্ডা পানি দিয়ে আমি জুসটা রেডি করেছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা। তো আমপুরা শরবতের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন সহজ সহজ রেসিপিগুলো সবথেকে আগে আপনার কাছে পৌঁছায়। তো দেখেই বুঝতে পারছেন তো কতটা লোভনীয় আর কতটা টেস্টি হতে চলেছে। তো এখন সিজনের আম, ঝটপট বানিয়ে দেখুন তো কতটা লোভনীয় লাগছে। খেয়ে তারপর কমেন্ট করে জানাবেন যে সত্যিই কতটা লোভনীয় আর কতটা টেস্টি। এই সহজে আমপুরার রেসিপিটা এত সহজেই বানানো যায়, আমার তো খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদের শেয়ার করেছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ, পুরো রেসিপিটা দেখবেন, স্কিপ না করে লাইক করে পুরো রেসিপিটা দেখবেন। তো দেখুন আমি একদম কাছ থেকে দেখাচ্ছি। তো এরকম গরমে যদি এরকম 1 গ্লাস আমপুরা শরবত খাওয়া যায় তো কতটা সুন্দর লাগবে বলুন, দারুণ লাগবে খেতে। আপনারা এরকমভাবে বানিয়েও ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, যখন মন চাইবে তখনই বার করে খেতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন আর লাইক করতে